প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের 2.2 সেট নিয়ে অঙ্ক করছি। এটা আমার সেটের উপর 19তম পর্ব এবং আজকে আমি তোমাদের 2.2 অনুশীলন 23 নম্বর সৃজনশীল অঙ্কটির সমস্যার সমাধান করব এবং বোঝাতে চেষ্টা করব। তো দেখো, এখানে রয়েছে 23 y ইকুয়াল এফ অফ এক্স ফাংশন অফ এক্স। এটা সেট ফাংশনের অঙ্ক। 4x মাইনাস 7 2x মাইনাস 4 এটি ফাংশন বলেই দিয়েছে। এই ফাংশনের যাই হোক আমি ক নাম্বারটা উঠাইছি। ক বের করতে হবে যে এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো। মানে এই এক্স এর মান যদি -1/2 হাফ বসানো হয় তাহলে এই এফ অফ এক্স এর মান কি হবে? তো দেখো, এফ অফ এক্স 4x মাইনাস 7 নিচে 2x মাইনাস 4, এই এক্স এর মান আমি হাফ বসায় দিচ্ছি 1/2। দেখো 4 গুণন হাফ মাইনাস হাফ, এই যে এই এক্স এর পরিবর্তে মাইনাস হাফ, এক্স এর মান মাইনাস হাফ, -7 -7 2 2 এই এক্স এর মান -হাফ -4 দেখো এইটা দিয়ে এটার গুণন হয়। গুণন হলে 4 দিয়ে 1 এর গুণন করলে 4, নিচে 2 আর মাইনাসটা থাকবে -7। তাহলে 2 দিয়ে এই 1 এর লব গুণন হয়ে যায়, 2 হয়, নিচে 2 মাইনাস মাইনাস আর -4 দেখো এই জায়গাতে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হয়, আর 2 দিয়ে 2 এর ভাগ করলে 1। এই যে -7 উপরে মাইনাস, এই অর্থাৎ 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হয়, আর -7 আর 2 ভাগ করলে 1 -4 দেখো এটা খুব সহজ। -7 -2 -9 হয়, 4 আর -4 -1 -5 হয়, মাইনাস মাইনাস চলে যায় 9/5। এটাই এই কয়ের অ্যান্সার। এটা খুব সহজ, আশা করি বুঝতে পারছো। দেখো 23-এর খ নাম্বার অঙ্কটিতে রয়েছে, এটা খুব সহজ অঙ্ক। এফ অফ এক্স প্লাস 2 আর এফ অফ এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করতে হবে। এটা খুবই সহজ অঙ্ক। দেওয়া আছে এফ অফ এক্স সমান এর রাশি 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। তাহলে প্রদত্ত রাশি আবার যেটা এফ অফ এক্স প্লাস 2 নিচে এফ অফ এক্স মাইনাস 2। দেখো এই এফ অফ এক্স এটুকার মান কিন্তু এতটুকু, 4x মাইনাস 7, এইটা একবারে হুবহু বসাইছে এফ অফ এক্স এর মান। আর হচ্ছে প্লাস 2 এফ অফ এক্স এর মান এইটা দেখো, সেই বসাইছি -1 এটা খুব সহজ। এখন এটুকা তোমরা লসাগু নিবে, নিচে লসাগু লব হর আছে, দেখো এটা লসাগু নাও, 2x মাইনাস 4 এটাই লসাগু হবে। এর নিচে কিছু নাই 1, তো এটাই হবে। এটা দিয়ে এটা ভাগ করলে 1 হয়, 2x মাইনাস 4 এটা ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটা গুণন করলে 4x মাইনাস 7 হবে। আর যেহেতু একটা এটা আর এটা সরাসরি আসে এখানে গুণন হয় একটা রাশি। যদি এখানে 5 থাকতো 5 দিয়ে গুণন। এইভাবে অনেকেই বলে যে 1 দিয়ে এটারে ভাগ করলে 2x মাইনাস 4 হয়, এই 2 এর সাথে এটা গুণন। তো যাই হোক, মেন কথা হলো একটা থাকলে আমাদের সরাসরিও গুণন হবে। যদি নিচে শুধু লব, নিচে যদি হর না থাকে তাহলে হর 1। যাই হোক, সেই এটা আর এটা দেখো 2x মাইনাস 4 লসাগু 2x মাইনাস 4, এটা আর এটা ভাগ করলে 1 দেয়, উপরে গুণন করলে 4x মাইনাস 7 এটা। আর এটা যেহেতু -1 আছে, এই মাইনাস এইটাকে -1 দেয়, এটাকে একবারে সরাসরি গুণ হবে। দেখো এই অঙ্ক এখন একটু গুণ করবে, যোগ বিয়োগ, তাহলে অঙ্ক শেষ। দেখো 4x মাইনাস 7 2 দিয়ে এটা 2x এর গুণন করলে 4x, 2 দিয়ে -4 এর গুণন করলে 8,
নিচে যা আছে হর এটাই 4x মাইনাস 7, এখানে 4x মাইনাস 7 মাইনাস 1 দিয়ে এটা গুণন করলে মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 4, আর নিচে তো হর 2x মাইনাস 4 যেটা এটাই আছে 2x মাইনাস 4, এটা এখন যোগ বিয়োগ করা হয়েছে 4x আর 4x 8x মাইনাস 7 মাইনাস 8 মাইনাস 15, আর এখানে 4x এর থেকে 2x গেলে 2x আর মাইনাস 7 থেকে 4 গেলে মাইনাস 3, নিচে 2x মাইনাস 4 4, এইটার সাথে এইটা ভাগ আকারে আছে। তো যদি আমরা গুণ দিই তাহলে এটা এই ভগ্নাংশটা লব আর হর এক্সচেঞ্জ হবে, ব্যস্তকরণ হয়ে যাবে, লব উপরে যাবে হর নিচে, মানে এইটা উপরে যাবে আর লবটা নিচে আসবে, মানে এই ভগ্নাংশ বিপরীত করে লেখা হয়, এটা উপরে এটা নিচে। দেখো এই 2x মাইনাস 4 উপরে আর 2x মাইনাস 3 নিচে। দেখো এইটাকে এই 2x মাইনাস 4 আর 2x মাইনাস 4 এটা উপরে এটা নিচে কাটা যায়, উপরে থাকে 8x মাইনাস 15 আর 2x মাইনাস 3, এটাই আনসার। এটা খুবই সহজ অঙ্ক, তোমরা এটা সবাই পারবে, তারপরেও করলাম সেটের। এবার গ নাম্বার অঙ্কটি চলে যাচ্ছে। গ নাম্বার অঙ্কটিতে দেখো দেওয়া রয়েছে, দেখাও যে এফ অফ ওয়াই ফাংশন অফ ওয়াই সমান এক্স, এটা আমাদের নির্ণয় করতে হবে বা দেখাতে হবে, বের করতে হবে। তো দেখো আমাদের দেওয়া আছে এফ অফ এক্স সমান এটা 4x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 4। আচ্ছা, এই x এর পরিবর্তে যদি আমরা y লিখি দেখো, তাহলে এখানে হবে 4y মাইনাস 7, এই x এর পরিবর্তে y, নিচে 2y মাইনাস 4 মানে x এর পরিবর্তে আমি x এর পরিবর্তে y, x এর পরিবর্তে y লিখছি। আচ্ছা দেখো আমাদের আরেকটি কন্ডিশন দেওয়া আছে, এইখানে বলা হচ্ছে প্রথমে উদ্দীপকে y সমান 4x মাইনাস 7 ডিভাইডেড y সমানও এটা বা f অফ x সমান এটা, আমি এখন y সমান লিখব, x f অফ x কাজ করব না, y সমান এটা। যদি y সমান এটা হয় ঠিক আছে, 4x মাইনাস 7 ডিভাইডেড নিচে 2x মাইনাস 4, এটা ভাগ আছে, তাহলে y এর সাথে এই পাশে আসলে গুণন হবে, থাকলো এই পাশে 4x মাইনাস 7। এবার y দিয়ে যদি তুমি একে গুণন করো দেখো 2xy মাইনাস y দিয়ে 4 এর গুণন করলে 4y, এখানে যা আছে তাই 4x মাইনাস 7। এইবার একটা কাজ করব, এই 2xy এখানে রাখবো, আমি সব x গুলো এক দিয়ে নেব, x আর 4x এই পাশে আসলে মাইনাস 4x, y ওই পাশে আসলে মাইনাস আছে প্লাস 4y মাইনাস 7, এটা মাইনাস 7 ঠিকই থাকবে। এইখানে দেখো আমি x কমন নেব, আমার x সমান কি হয়, এইখানে y সমান আছে যে এটা, আমি x সমান কি হয় সেটা বের করব। দেখো x সমান হবে, x কমন নিলে 2y মাইনাস 4, এইটা x এর সাথে গুণন আছে, এই পাশে আসলে ভাগ, x কাটু দেখো উপরে 4y মাইনাস 7, এটাও আসে ভাগ গেল 2y মাইনাস 4, আমরা এটা x সমান এইটা পেয়েছি। এখন দেখো এই রাশিটা সমান f অফ y, এই যে f অফ y সমান কি 4y মাইনাস 7 নিচে 2y মাইনাস 4 2y মাইনাস 4, অর্থাৎ এইটুকার মান আমরা কি লিখতে পারি সরাসরি f অফ y, তাহলে এই f অফ y ইকুয়াল টু x, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। খুব সহজ আছে আসলে অঙ্ক, এটা অনেকে দেখে মানে একটু থতমম্ব হবে, বুঝছি এইটাকে কিভাবে করব। আসলে প্রথমে তুমি লেখো f অফ x সমান যেটা x এর পরিবর্তে y দিলে x এর পরিবর্তে সব y, তারপরে y সমান এটা বসালে এখান থেকে আমাদের x সমান কি আসে, দেখো x সমান আছে 4y মাইনাস 7 নিচে 2y মাইনাস 4, এখান থেকে এটা ভাগ আছে এই পাশে আসলে গুণন করলে এটা হয়, দেখো
এই এক্স গুলো একদিকে নিব আর এই ওয়াই একটা এখানে দেব। এখান থেকে এক্স কমন হলে 2y মাইনাস 4, এইটা এই পাশে আসলে আর। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, খুব সহজ অঙ্ক। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে অঙ্ক করো এবং অঙ্ক ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশা তোমাদের সবার প্রতি রইল। এরপরে আমরা আরেকটি পর্ব করব, তারপরে আমাদের সেট শেষ করব। আজকের মতো রাখছি, ধন্যবাদ সবাইকে।